শুধুমাত্র একটা গেম খেলে মজার ছলে হাজব্যান্ডের কাছ থেকে একটা আইফোন চেয়েছিলাম, তবে সত্যি সত্যি আমাকে আইফোন 15 গিফট করে আমার হাজব্যান্ড একদমই অবাক করে দিল। আর নতুন আইফোন পাওয়ার খুশিতে সারা রাত না ঘুমিয়ে সকাল সকাল পুরো রাত সেই সৌন্দর্য দেখতে বের হয়ে গিয়েছিলাম। সবকিছুই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাফিসা। ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার স্পেশাল ব্লগ। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, এটা আসলে স্পেশাল কিন্তু কারণ আজকে কি হয়েছে আমি জাস্ট বলি, আগে দেখায়। এই যে এইটা হচ্ছে আমার আইফোন 15 নতুন, মানে অর্ক জাস্ট আমাকে গিফট করে সারপ্রাইজ করে দিয়েছে। পাওয়ার প্রসেসটা একদম ম্যাজিক্যাল। মানে আমরা একটা ডেয়ার করছিলাম, সেটা হচ্ছে অর্ক একটা গেম করেছে, সেটা হচ্ছে আমি খাতাতে যা কিছু ড্র করব সেই সব কিছু আমি পেয়ে যাব। তার মধ্যে আমি সবই পেয়েছি, বাট আমি ইচ্ছা করে বদমাইশ করে একটু ফোনটা ড্র করেছিলাম, কারণ আমি জানতাম ফোনটা অ্যাটলিস্ট পাবো না, কারণ এটা অনেক এক্সপেন্সিভ জিনিস। কিন্তু এটাও পেয়ে গেলাম। বাট আমার তো নতুন 15 পাওয়ার পর কেমন লাগছে বলো? আমাকে ফোনটাও দিয়ে দিয়েছে, আমার খুবই ভালো লাগছে ফোনটা পেয়ে। আমার আসলে ফোন একটা খুব দরকার ছিল। আচ্ছা, তাহলে এই ভিডিও এখানে শেষ। এবার নতুন ফোনের ভিডিও দেখেন আপনারা। ওকে, বাই বাই। তো এইটা হচ্ছে আমার নতুন ফোনে করা ফার্স্ট ব্লগ এবং ফার্স্ট ভিডিও, মানে ফার্স্ট ক্লিপ এই ফোনে করা। মানে হ্যাঁ, এই মাত্র আমি ফোনটা হাতে পেলাম, মানে 20 মিনিটও হয়নি, এখনো 10 মিনিটও হয়নি। আমি এখনই আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। আসলে বিষয়টা খুবই 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 বেশি স্পেশাল। তো এই ভিডিও কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগছে আমার আগের ফোনের চেয়ে। এবার বলো, আমারটা বেটার না তোমারটা বেটার? মানে কোনটা বেটার লাগছে তোমার কাছে? তোমারটা বেটার, এটা অবশ্যই। ওই একটু আগে বলছে যে আমার ফোনে ভালো ভিডিও ছিল। ভাই 15 প্রো ম্যাক্স এর সাথে 15 এর তুলনা করলে হবে না, ওটা দাম অনেক বেশি। কখনোই হবে না, সেই অনুযায়ী এটা অনেক ভালো ভিডিও হচ্ছে, কারণ আমি আগে যেটা নাও তোমাকে নতুন ফোন দিলাম, তুমি এবার তোমার অডিয়েন্সদেরকে ভালো কোয়ালিটির ভালো ভালো ভিডিও গিফট করবা। ওর আগের ফোনে বাজে ভিডিও হইতো, ওই বেশিরভাগ ভিডিও আমার ফোন দিয়ে করতে আমাকে খুবই প্যারা দিত। এখন থেকে ওই ওর ফোনে ভিডিও করবে। তো আশা করছি যে রেগুলার ভিডিও দিবে। রেগুলার না দিলে কিন্তু ফোন নিয়ে নেব বলে দিলাম। না দিব, আমার ইচ্ছা আছে। ওই মেইনলি ইউটিউবে ভিডিও করার জন্য আর ওর ফোনটা দরকার, যেহেতু ইউটিউবে একটু বেটার কোয়ালিটি দরকার। তো এখন থেকে আশা করছি দিতে পারবে। আর স্টোরেজও অনেক বেশি, এটা 256 জিবি, আর ফোনটাও ছোট, ধরে মজা পাবে। আপনাদের জন্য আমি ভিডিও বেশি বেশি করতে পারবো, আমার সুবিধা হবে আর কি। তো এটাই আমার কাছে অনেক ভালো লাগছিল। আমি আসলে ভাবিনি এত তাড়াতাড়ি ফোনটা পেয়ে যাব, মানে এটা খুবই সাডেন, মানে আজকে চাইলাম আজকে পেয়ে গেলাম, বিষয়টা এরকম। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আর শুধু এই ফোনটা না, এর আগে আমি 2টা আইফোন ইউজ করেছি। আজকে যেটা পেলাম এটা বাদেও, এটা দিয়ে আমার 3 নাম্বার আইফোন। মানে 3টা ফোনই আমার বড়ই আমাকে দিয়েছে আর কি। প্রথমে দিয়েছিলাম 11, তারপর দিয়েছিলাম 13, তারপরে 15, এরপর 17 আসলে একবারে আমি 17 নেব। এরপর তোমাকে আমারটা দিব, দেন আমি 17 নিব। না, আমি 17 নিব। এখন ভোর 5:30। আমি সকাল সকাল উঠে আগে ওজন মাপি, কারণ আমি রিসেন্টলি একটু ডায়েট করার চেষ্টা করছি। ওজন দেখাবো না, বাট আমি কমেছি, কালকের চেয়ে বলা যায় 500-600 গ্রামের মতো কমে গেছি। তো নাও তাড়াতাড়ি রেডি হও, সকাল হয়ে গেছে। তাড়াতাড়ি রেডি হবো, কারণ আমি সকাল সকাল একটু নদীর ধারে যেতে চাই, ফ্রেশ বাতাসটা উপভোগ করতে চাই। এটাই আজকের স্পেশাল ব্লগ। তো আমি লাস্ট কবে যেরকম সকাল সকাল উঠে বাইরে গেছি নাস্তা করতে, আমার নিজেরও মনে নাই। তো আজকে যাচ্ছি, তো পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকেন, দেখতে পাবেন কি কি করি। আর আগে এখানে ঘুমাচ্ছে, আর বাইরে প্রায় আলো ফুটে গেছে। নাও তাড়াতাড়ি। এখন কি মেকআপ করবে নাকি সকালে তুমি? না না, জাস্ট ময়শ্চারাইজার লাগাবো আর পাউডার লাগাবো, কিছু। ওকে, ফার্স্ট ময়শ্চারাইজার দিয়ে দিলাম ফার্স্টে, এরপর আমার বেবি 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 পাউডার। হচ্ছে না, শেষ, আর কিছুই করবো না, শেষ। তুমি রেডি হয়ে নাও। ওকে। অর্ক এখন গাড়ি বের করছে, কারণ আজকে সকাল সকাল আমরা বাইকে ঘুরবো। আগে বিয়ে করার এটাই মজা না রে অর্ক? এই যে সারা রাত না ঘুমিয়ে, না ঘুমাবো ওটা ঠিক আছে, বাট সকাল সকালে যে ইচ্ছা হচ্ছে ঘুরতে চলে যেতে পারছি। পারতাম না, সারা রাত কথা বলতাম, বাট ঘুরতে যেতে পারতাম না। যাই হোক, গেটটা লাগাই। উফ, লেকের কি জোস ভিউ। আজকে এক ভিডিওতে পুরো রাস্তা দেখাই দিবা নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আমার সব থেকে ফেভারিট রাস্তা হচ্ছে এটা। আমার কাছে মনে হয় এই রাস্তাটা সব থেকে সুন্দর সিএনবি পর্যন্ত। আর এইটা হচ্ছে OMG, কি সুন্দর লাগছে দেখো। এটা হচ্ছে সিএনবি মোর, জাস্ট দেখেন ভিউটা। উফ, কি লাগছে গো অর্ক। আমার ট্রাস্ট মি এত ভালো লাগছে। এখন আছি রাজশাহীর ওয়ান অফ দ্য বেস্ট একটা সুন্দর জায়গা, সেটা হচ্ছে সিএনবি। এখানে এত এত ফুডকার্ট, বিকালবেলা ভিড়ে এখানে আসা যায় না, বাট এখানে সকালের সৌন্দর্যটা কি মারাত্মক। দেখতে পাচ্ছেন আমার পেছনে
সবুজ হয়ে আছে একদম, গাছগুলো দেখতে অস্থির লাগছে। এখন মেইনলি বোঝা যাচ্ছে কি যে সুন্দর রাস্তা। এটা দেখেন, এটা হলো আমাদের রাজশাহীর সার্কিট হাউস। এই পাশে হ্যাঁ, আর একটা সুগন্ধ আসছে খুব সুন্দর, সেই লাগছে। মানে ফুলের কি যে ফুল। আমরা যাচ্ছি টি বাঁধের দিকে, মানে এই রাস্তাটুকু এখানে শেষ, এরপরেও সবই সুন্দর, বাট এরপর যাবো টি বাঁধে, তারপর সেখানে যেয়ে সেখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। আমরা চলে এসেছি টি বাঁধ। আল্লাহ, নদী কত সুন্দর লাগছে। সকাল সকাল অনেক মানুষ চলে এসেছে। আমরা মেনলি ওই টি বাঁধের ভিতরে জানি, আল্লাহ ওরকম নীল কালার হয়ে আছে পানি, সমুদ্রের মতো। আমরা হচ্ছে ভিতরে যাইনি, কারণ আমরা যাব চা খেতে। চা খেতে যাবো, এই জন্য আমরা ওইদিকে যাচ্ছি। উফ, কি ভিউ! ফার্স্ট অফ অল পানি নীল হয়ে আছে, আমি নদীর পানির এই কালার আমি দেখিনি ভাই। আর মাঝখানে চরটা একদম সাদা ধবধব করছে, মানে খুবই ভালো লাগছে। এই যে চর আর নদীর কালার আসলে নীল হয়ে আছে, একটু পানি ভরেছে, মানে বৃষ্টি হচ্ছে তো, মানে হালকা একটু পানি ভরেছে। চরটা দেখতে খুবই ভালো লাগছে। দেখো জাস্ট এই জায়গায় সাদা হয়েছে, চারদিকে নীল, খুবই অস্থির ভিউ লাগছে আমাদের। এটা কি আরেকটা ইয়া নাকি বাঁধ? বাঁধ না, ওটা এমনি চরের মতোই। অনেক সুন্দর ভাই, নদী অনেক সুন্দর। না, বিকালবেলা একরকম সৌন্দর্য থাকে, আর এখন অন্যরকম সৌন্দর্য হয়ে আছে। আমার মনে হয় সকালে একটা বেস্ট। হ্যাঁ, বেস্ট। কেমন লাগছে বলো সকাল? তোমার কেমন লাগছে সেটা বলো। আমি তো এর আগেও এসেছি অনেকবার। আমার সাথে তো মনে হয় প্রথমবার আসলা না এত সকালে? এর আগে 1-2 বার হয়তো এসেছো, বাট কেমন লাগছে এত সকালে এখানে এসে? ভিডিও শুট করতে এসেছিলাম, অনেক ভালো লাগছে আমার কাছে। কিন্তু আমাকে এত কালো লাগছে কেন, আমি এটাই ভাবছি। আমি তো এত কালো না। তোমার ফোন, নতুন ফোনে আমাকে কালো লাগছে। এখন ফোনে বলো কেমন অনুভূতি, কেমন এত সুন্দর ওয়েদারে? খুবই ভালো লাগছে আমার ভাই, আমাকে আরো কয়েকদিন নিয়ে আসিও তো। আচ্ছা, নিয়ে আসবো। মানে নতুন ফোনও পেলা, আবার নতুন সকাল দেখছো, মানে সবই এটার জন্য। এটা 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 তো চলো আমরা ওদিকে যে চা খাই এখন। তো আমরা চা অর্ডার দিয়েছি, চা আসুক, দেন দুজন মিলে এই সুন্দর ওয়েদারে বসে চা খাবো। কিন্তু পাখির ডাকের চেয়ে কাকের ডাক একটু বেশি। এই যে কাক, এই হলো চা। চিয়ার্স। ওটা নিয়েছো না, তাহলে খাওয়ারটা বানানো। ও, এই ওয়েদার, বাতার সাথে চা সকালবেলা। ও মামা মামা, ঝড় চলে এলো যে। বেশি প্রশংসা করে দিলাম। মানে একদম ঝড় উঠেছে সকাল সকাল, খুবই ভয়ঙ্কর ওয়েদার, সেই বাতাস। কেমন লাগছে ওয়েদার? অস্থির, বাট আমার ঠান্ডা লাগছে। ঢুকে গেলাম টি বাঁধের ভিতরে, আর কেবল সূর্য উঠছে, এই জন্য ভাবলাম এখন একটু ভিউটা ভালো হবে, তাই এদিকে যাই। ওইদিকে চা খেয়ে আবার এদিকে যাচ্ছি। তো যাই, সামনের অবস্থা কিরকম দেখি। অনেক মানুষ আসে সকাল সকাল হাঁটতে। খালি জানতা না? আমি খালি আসতাম না, ওটাই বলছি যে তুমি আসো না, সবাই আসে। কি সুন্দর, আল্লাহ এত সুন্দর লাগছে জানো, সূর্য উঠছে, ভেড়াগুলো দুধ দিল, হেবি সুন্দর লাগছে। এবার আসলে মানে ভিডিওটা ভালো লাগছে। ও এতক্ষণ খুব দ্বিধায় ছিল যে ওর ফোনে খারাপ ভিডিও হচ্ছে, বাট এই যে সূর্যের আলো পড়ছে, ভিডিও সুন্দর লাগছে। তো এই যে সূর্য উঠছে, দেখতে খুবই সুন্দর লাগছে। কোথায় বসবো বলো? সামনে। এই হলো টি বাঁধের অবস্থা, ভালোই লাগছে, একদম সুন্দর অবস্থা। অনেক মানুষ এসেছে, মনে হচ্ছে পিছে সমুদ্র, বুঝলা, এত সুন্দর লাগছে। ময়লাগুলা না থাকলে একদম পারফেক্ট ছিল, খুবই সুন্দর, কিন্তু ময়লাগুলার জন্য একটু ফ্রেমটা খারাপ হচ্ছে, তাছাড়া অস্থির ফিলিংস। আমার কি ইচ্ছা করছে জানো, কি? নৌকাতে করে ঘুরে আসতে। এই সকালবেলা না, এমনি অনেক ঠান্ডা। হ্যাঁ, দরকার নাই। আমরা আধা ঘন্টার মতো বসেছিলাম, খুবই ভালো লাগলো, মানে খুবই এনজয় করলাম, আর বাতাস ছিল। যাই হোক, এখন আমরা নাস্তা করতে যাব, দেন বাসায় যাব। আর এখন আরো ওয়েদারটা আরো সুন্দর হয়েছে, মানে প্রথমে দেখা যাচ্ছে একদম অন্ধকার হয়েছিল, তারপর সূর্য উঠলো, তারপর এখন আরো ভালো লাগছে। তো এখন আমরা নাস্তা করতে যাব, কারণ এখানে অনেকক্ষণ বসা হয়ে গেছে। তো কোথায় নাস্তা করবো বলো? দেখি যাই বাজারে। আর এত সুন্দর হয়ে আছে এখন, আর পানি একদম নীল হয়ে আছে, মানে খুবই জোস লাগছে। যাই হোক, কোথায় যাবা? বাজারে। বাজারের ওদিকে অনেক জায়গায় নাস্তা পাওয়া যায়, দেখা যাক কোথায় নাস্তা করি। রে বাবা রে বাবা, কি যে এখন আমরা যাচ্ছি নাস্তা করতে। টি বাঁধে বেশিক্ষণ আমাকে থাকতে দিল না, কারণ আমরা প্রায় অনেকক্ষণই থেকেছি, যদিও বা আমার মন ভরেনি। যাই হোক, এখন যাব নাস্তা করতে। সকাল সকাল কি নাস্তা পাওয়া যায়? ও,
চলে এসেছি। এখন দেখা যাক কি কি খাওয়া যায়, তো একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। মজা। তো আমাদের খাওয়া শেষ, একদম সাফ করে দিলাম, খুবই মজা লাগলো। বিশেষ করে আমার কাছে কলিজাটা ভালো লেগেছে। তোমার কাছে কি ভালো লেগেছে? সবজি? তাহলে কলিজা খালি কেন? সবজি দিয়ে খাই দিই। শাক কিনছে, শাক নাফিসা, লাল শাক। কিন্তু বাজার করে এত খুশি কেন? আমার শাক অনেক পছন্দ, 2 রকমের শাক। কয় টাকা শাক আছে এখানে? 25 টাকায়। 25 টাকা এতগুলা? তো মেলাগুলা বাজার করা হয়েছে, এখন আমরা সোজা বাড়ি নাকি? এখানে 20 টাকায় শুধু লাল শাক নিলাম, আর ওখানে যে 10 টাকায় কলমি শাক নিয়েছে, 15 টাকা। তুমি জিতেছো, আমি বুঝেছি। লাও বাড়ি চলো। জিতে গেছি। যাই হোক, এখন বাসার দিকে আগাই আমরা। আমাদের মগজ নেওয়া শেষ, দুপুরে এটা মজা করে খাবো। এখন বাসার দিকে যাই, কারণ বেলা হয়ে গেছে। হাঁস কিনতে চাইলো বাট নাই। যাই হোক, মেলা বাজার করা হলো, যদিও 2 মিনিট লাগলো জাস্ট। ফাঁকা ফাঁকা বাজার একদম। তো তাড়াতাড়ি করে এখন বাসায় যাই।